2024 সালের 13 জুলাই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি ফোন করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশনা দেন। বৃহস্পতিবার এই ফোন কল ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামাল, সাবেক বিচারপতি মানিক, ডক্টর জাফর ইকবালকেও ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হয়েছে জানাচ্ছে প্রসিকিউশন। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। 2024 সালের জুলাইয়ে শিক্ষার্থীরা যখন আন্দোলনের রূপরেখা নিয়ে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করে, তখন ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে ফোনে এমন নির্দেশনা দেন ওবায়দুল কাদের। আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে, 3000-এর মতো স্টুডেন্ট আছে। ওরা 7টা পর্যন্ত 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার। কে? ওই যে আন্দোলনকারীরা। কখন? 8:30টায় সংবাদ সম্মেলন করবে। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কাল কেন মারো না কেন ওদের? আজকে থেকে হালকা হয়ে যাবো। ব্রিফিংয়ে প্রসিকিউশন জানায়, এই নির্দেশনার বাস্তবায়ন ঘটে 15 জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আহত হয় 3 শতাধিক শিক্ষার্থী। ওবায়দুল কাদের, আফম ও বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন এই ফোন রেকর্ড উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। মারো না কেন, পিটাও না কেন, বাড়তে দাও কেন? তার প্রেক্ষিতে আমরা রেজাল্ট কি দেখতে পাচ্ছি? রেজাল্ট দেখতে পাচ্ছি সশস্ত্র পিস্তল হাতে ছাত্রলীগ ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে গুলি করছে। অতএব সামনে বলছেন প্রতিরোধ, কিন্তু ফোনে এবং কার্যকরভাবে ওনারা আসলে প্রতিরোধ না, এটা আসলে আক্রমণের কথাই উনি বলেছেন। প্রসিকিউশন আরও জানায়, শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে তারা। আমরা ট্রাইব্যুনালে আজকে ওবায়দুল কাদের সাহেবের আর্গুমেন্টে দেখিয়েছি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথন করে এই আন্দোলনকারী ছাত্রদের উপরে আক্রমণ করার জন্য উনি উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন। এছাড়া জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় তদন্ত শেষ হয়েছে। এতে ডক্টর জাফর ইকবাল, সাবেক বিচারপতি মানিক, ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামাল সহ 8 জনকে আসামি করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।